আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। কাঁচামরিচ বাটা দিয়ে সাদা মাংস খেতে এত বেশি যে মজার, আজকের রেসিপিতে সেটাই দেখাবো। চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি মাংসটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচামরিচ আর হয়েছে রসুন আর কিছু ধনিয়া পাতা, এটা দিয়ে আমি একটা ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও আধ ভাঙা করে নিতে পারেন। এ পর্যায়ে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে লাল মরিচের গুঁড়া নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, তো দিলে একটা সুন্দর কালার আসে। তো আবার দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশাবেন সবগুলো উপকরণ তত ভালো টেস্ট আসবে। তো এভাবে আমি সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে বেশি পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, সেটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটা কথা বলে রাখা ভালো, এখানে আমি গরুর মাংস দিয়ে করেছি, আপনারা চাইলে খাসি, মুরগি যে কোনোটা দিয়েই করতে পারেন একই রেসিপিতে। তো আমি এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায়। তো আমার সবগুলি মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি ঢাকা দিয়ে একদম চুলার আঁচ কম করে দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসছি। কিছুক্ষণ রান্না করার পর আমার এটা মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, সেটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব, কারণ নিচে লেগে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরে আমার ঝোলটা একদমই কমে গিয়েছে। আমি একটু আবারও নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দুধটা দিলে অনেক ভালো একটা টেস্ট আসে, আর এই রান্নাতে দুধ দিয়েই করতে হয়। তো আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ রান্না করতে থাকবো। আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমার রান্না হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই মজাদার হয়ে থাকে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।